লাইফ স্মাইলের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। তা বাসি কাজ করে একেবারে নিজে একটু ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি এখানে দরজা জানলাগুলো খুলে দিতে। আর সকালে যতক্ষণ না দরজা জানলাগুলো খুলবো ততক্ষণ ঠিক ঘরটা আলো বাতাস ঢোকে না, তো আর ঠিক ভালোও লাগে না। আগেই আমি সকালবেলা উঠেই দরজা জানলাগুলো খুলে দিই। আর এখন কটা বাজে জানো তো? এখন মোটামুটি 5টা বাজে। তোমাদের বলছিলাম যে আমার মেয়ের যেহেতু পরীক্ষা, একটু সকাল সকাল এখন উঠতে হয়। তা শুধু আমি উঠি না, আমার সাথে সাথে মেয়েও দেখি উঠে পড়ে, আর তার সাথে সাথে হাজব্যান্ডও উঠে পড়ে। আমরা যেহেতু উঠে পড়ি, ও আর শুয়ে থাকতে পারে না। তা মেয়ে উঠে চলে গেছে হাত মুখ ধুতে, তা সেই ফাঁকেই আমি এই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এখনই মেয়ে পড়তে বসবে, তার আগে বিছানাটা একটু ভালো করে তুলে দিচ্ছি। আমার মেয়ে না রাতে খুব একটা বেশি পড়তে পারে না। 10:30-11টা বাজতে না বাজতে ও বলে আমার ঘুম পেয়েছে। তা আমি কি করি, ও যেহেতু পড়তে পারে না সেই জন্য ওকে খাইয়ে তখন ঘুম পাড়িয়ে দিই, আর একটু সকাল সকাল তুলে দিই। আর যেহেতু পরীক্ষা আছে, পরীক্ষার আগে একটু সকাল সকাল উঠে গেলে কি পড়াটাও কিছুক্ষণ হয়ে গেল। মোটামুটি স্কুলে যাবে 8টা নাগাদ, ও স্নান করার জন্য উঠবে, তার আগে আমি মোটামুটি 2-2.5 ঘন্টা ওকে পড়ার জন্য সময় দিই। আর ওদিকে ও পড়তে বসে পড়েছে, আর এখানে চলে এসেছি আমি জামা কাপড়গুলো আগের দিনাতেই আজকে ভিজিয়ে রেখেছিলাম। কেন বলো তো, এই যে কদিন ধরে ওয়েদার খুব খারাপ, সেই জন্য ভাবলাম যে আগের দিনাতে ভিজিয়ে রাখি, তাহলে সকাল সকাল আমি জামা কাপড়গুলো কেচে একেবারে ছাদে দিয়ে যেতে পারবো। কারণ যখন বৃষ্টি আসছে না, প্রায় বেলা 12টা-1টা নাগাদ বৃষ্টি আসছে, সকাল থেকে বেশ ভালো রোদ যাচ্ছে। আর আমি সবসময় কাছাকাছি করি ওই বেলা 12টা-1টা নাগাদ, তাহলে কি হয় আমি ছাদে আর জামা কাপড় দিতে পারছি না রোদে। তা আমি এই জন্য কী করলাম, আগের দিন রাতেই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তা আজকে সকাল সকালই দিয়ে দিলাম। সকাল সকাল যদি আমরা উঠে আমাদের কাজগুলো পরপর নিজের মতো গুছিয়ে করে থাকি, তাহলে দেখবে কাজগুলো একটার পর একটা কিন্তু হয়ে যায়। এবার যদি আমরা ভাবি যে প্রত্যেক দিন আমাদের সকালে ওঠা সম্ভব হয় না, তাহলে কি করব। আমি একটা কথা বলবো যে সকালে ওঠাটা এটা একদিনের ব্যাপার হবে না, কিন্তু সেটা করতে গেলে অনেক দিন সময় লেগে যায়। এই যে আজ আমি সকালে উঠে সমস্ত কাজগুলো গুছিয়ে করি, এটা কিন্তু আমার একদিনে হয়নি। আমার কিন্তু এটা দীর্ঘ দিনের অভ্যাসের ফল। একদম ছোট থেকেই আমি সকালে ওঠা অভ্যাস হয়ে রয়েছে। ছোটোবেলায় স্কুলে যেতাম, তারপরে একটু যখন বড় হয়েছি কলেজেও ছিল আমার সকালবেলা। তারপরে কলেজ পাশ করেই যখন বিয়ের পর এ বাড়িতে আসি শ্বশুরবাড়িতে তো সকালবেলা উঠতেই হবে। তাই এই কাজগুলো আমাকে মানে এই অভ্যাসটা আমার কিন্তু দীর্ঘদিনের। এই জন্য আমি কি করি, সবসময় সকালে উঠে যতটা পারি কাজ আমি সকালের দিকে করে নেওয়ার চেষ্টা করি। আমরা যদি সংসারের কাজগুলো প্রথম থেকেই ঠিকঠাক করে করি, যেমন ধরো সময়ের কাজ সময় করে নেওয়া, যখনকার বাসন তখনই মেজে নেওয়া, বা ধরো শুকনো জামা কাপড় তোলার সাথে সাথে ভাঁজ করে রেখে দেওয়া, এইগুলো যদি ঠিকঠাক সময় করি না, তাহলে দেখবে আমাদের ঘর বাড়ি কিন্তু সুন্দর গোছালো থাকে। মানে খুব একটা যে অগোছালো হয় সেটা কিন্তু নয়। আর নিজেদের সংসারকে গুছিয়ে রাখতে গেলে নিজেদেরকে কিন্তু একটু পরিশ্রম করতে হয়। আর এই সকালে ওঠার অভ্যাসটা শুধু যে বলবো হোম মেকারদের সেটা কিন্তু নয়। এই অভ্যাসটা কিন্তু ছোট থেকে একদম বয়স্ক পর্যন্ত সবাইকেই করতে হয়। ছোট বাচ্চাদের যেমন স্কুল যাওয়ার জন্য সকালবেলা উঠে রেডি হতে হয়, এমনকি যারা ছেলেরা তাদেরও অফিস যাওয়ার জন্য রেডি হতে হয়। আমাদের মতো হাউসওয়াইফরা তাদের তো ঘরের সংসারের কাজের জন্য সকালে উঠতেই হয়। এছাড়াও কিন্তু বয়স্কদেরও উচিত একটু সকাল সকাল উঠে নিজেদের মতো করে নিজেদের শরীরচর্চা করা, তাহলে দেখবে সমস্ত দিক থেকেই কিন্তু সব ঠিকঠাক হয়। কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের অনেকগুলো কাজ হয়ে গেছে, আর এরই মধ্যে মেয়ে কিন্তু স্কুলে চলেও গেছে। এরপরে আমি দুপুরের বাদবাকি রান্নাগুলো করে দিচ্ছি। এখন ওই দিকে দেখতে পাচ্ছ যে পাট পাতাটা বেছে নিচ্ছি, কারণ দুপুরে পাট পাতা বড়া হবে, আর এদিকে আলু আর চিংড়ি দিয়ে একটা তরকারি হবে। আর এই আলু চিংড়ির তরকারিটা তোমাদের একদিন আমি একটা রেসিপিতে দেখিয়েছিলাম, তা আজকে আর সেই রেসিপিটা শেয়ার করলাম না। এখানে আমি আলু চিংড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি করে নিচ্ছি, তারপরে ওখানে পাতাগুলো বেছে একেবারে চলে যাব ঘরের কাজে। রাতের একটা অভ্যাস আমাকে কিন্তু খুবই সাহায্য করেছে। আমি রাতে যখন খাওয়া দাওয়ার পর সমস্ত বাসন এমনকি পুরো রান্নাঘর কিন্তু পরিষ্কার করেই তারপর শুতে যাই। তাহলে কি হয়, পরের দিন সকালে আমার রান্নাঘর একদমই পরিষ্কার থাকে। আর তাড়াহুড়োর মধ্যে কোনো রান্না করতে গেলে তাহলে কিন্তু আমাকে রান্নাঘর পরিষ্কার করার চিন্তা অতটা থাকে না। আর সকালে উঠলে একটা রান্নাঘর যদি পরিষ্কার ঝকঝকে থাকে, তাহলে দেখবে নিজেদেরও মনটা বেশ ভালোই লাগে, কারণ ওই চিন্তাটা থাকে না যে রান্নাঘর সকালবেলা উঠে পরিষ্কার করতে হবে।
ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এখানে এই ঝাড়নটা দিয়ে এই যে পর্দাগুলো একটু ঝেড়ে নিয়েছি, আর তার সাথে এই জানলা দরজার এই সাইডগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি। অ্যাকচুয়ালি মাঝে মাঝে ঝুল পড়ে যায়, তো তা আমি কি করি মাঝে মাঝে এই ঝাড়নটা দিয়ে এই পর্দাগুলো ভালো করে ঝেড়ে নিই। তাতে কি হয় বলতো, পর্দাগুলো আমার একটু দেরি দেরি করে ধুলেও হয়। আমি মোটামুটি বছরে 3 থেকে 4 বার পর্দা ধুই। আর সামনে যেহেতু পুজো আছে, তার পুজোর সময় তো পর্দা ধুতেই হবে, আর এই জন্য এখন আর পর্দাগুলো ধোয়ার জন্য বার করবো না। আর এদিকে দেখলাম পর্দার মধ্যে একটু ঝুলও পড়েছে, তা ভাবলাম এই ঝাড়ন দিয়ে আরেকবার করে ঝেড়ে দিই। তাই পর্দাগুলো এবং পর্দার যে ডান্ডাগুলো আছে সেইগুলো, তারপর ওপরের যে জিনিসগুলো থাকে মানে দেয়ালের একদম ওপরের দিকে যেটা আমার হাত যায় না, সেইগুলো এই ঝাড়ন দিয়ে আমি ঝেড়ে দিই। প্রতিদিন যদি আমরা ঘরের কিছু কিছু অংশ ঝাড়ন দিয়ে এরকম করে ঝেড়ে দিই, তাহলে দেখবে ঝুলটা অনেকটা কম হবে। আর কি বলতো, প্রত্যেক দিন ওই সমস্ত ঘরই যে ঝাড়া যাবে সেটা কিন্তু হয় না। কিছু কিছু অংশ ঝেড়ে দিলে কি হবে, আমাদের খাটনিটাও কম হবে, আর ঝুলটাও কিন্তু একদম সবসময়ের জন্য পরিষ্কার থাকবে। আর আজকে তো আমি ঝুল ঝাড়নি দিয়ে ওপরটা ঝাড়বো না, শুধু ঝাড়ন দিয়ে এই যে ওপরের অংশগুলো বললামই যে এইগুলো আমার হাত যায় না, আমি সেইগুলো ঝেড়ে দিচ্ছি। কারণ কী বলতো, এই ঝাড়ন দিয়ে না এইগুলো খুব ভালো ঝাড়া যায়। আর এই যে আমার ডাইনিংয়ের ওপরের দিকে শোকেসটা আছে না, ওটাতে আমার কিছুতেই হাত যায় না, আর ওটা নিচেই যেহেতু ডাইনিং টেবিল আছে, এই জন্য তো আরও আমার অসুবিধা হয়। তাই মাঝে মাঝে এরকম ঝাড়ন দিয়ে কাচের যে জায়গাটা সেই জায়গাটা এরকম করে ঝেড়ে দিই। আর এই যে ডাইনিংয়ের ছোট্ট ঝাড়বাতিটা দেখছো, এটা এই ডান্নাটা দিয়ে ঝাড়তে দেখলাম খুবই সুবিধা হয়, কারণ ওখানেও তো আমার হাত যায় না। আর ওটা পরিষ্কার করতে গেলে না আমাদের ওই মই আনতে হবে, আর মই তো সবসময় বাড়িতে পাওয়াও সম্ভব হয় না, কারণ হাজব্যান্ডের কাজের জন্য মই সেটা বাইরে কাজে চলে যায়, আর ওই মইটা যবে আসবে তখন আমাকে ওপরটা ঝাড়তে হবে। তাই মাঝে মাঝে কী করি, এই ডান্নাটা দিয়ে আমি যতটা পারি ওটা পরিষ্কার করে রাখি। ওদিকে ঝাড়ন দিয়ে সমস্তটা পরিষ্কার করে আর এখন ফার্নিচারগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ফার্নিচার সমস্তটা এই ঘরে পরিষ্কার হয়ে গেছে। তারপরে দেখলাম ড্রেসিং টেবিলের ভেতরে 2-4টে তাক একটু নোংরা পড়েছে। তা আজকে কি করলাম, একটু 2-4টে তাকের যে জিনিসগুলো আছে একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিলাম আজকে। আর ওই ভেতরে সমস্তটা নামিয়ে পরিষ্কার করলাম না, কারণ কদিন বাদে পুজো আসছে, হয়তো পুজোর আগ দিয়ে আমি আবারও পরিষ্কার করব। তা ভাবলাম যেটুকু নোংরা ছিল তা সেইগুলোই পরিষ্কার করে দিই। আর যেহেতু আমি এরকম ছোটো ছোটো বাস্কেটে রাখি না, তাতে আমার কি সুবিধা হয় বলতো, বাস্কেটগুলো ধরে নামিয়ে সেটাকে একটু পরিষ্কার করে আবারও বাস্কেটগুলো রেখে দিই। আর ওদিকে ড্রেসিং টেবিল পরিষ্কার হয়ে গেছে, আর এখানে তার সাথে সাথে আমার তরকারিও কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আমার সমস্ত ফার্নিচার পরিষ্কার হয়ে গেছে। এরপরে আসলাম ঝাড়ু দিতে। এখানে আমি ঝাড়ু দিচ্ছি, আর ঝাড়ু দেওয়ার ব্যাপারেও কিন্তু আমি একটু টাইম নিয়েই ঝাড়ুটা দিই। আমার এই ঘর ঝাড় দিতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে, কারণ হলো আমি একদম কোনায় কোনায় জিনিসগুলো ঝাড়ু দিই। আর বেশিরভাগ দিনই কিন্তু এইরকমভাবেই আমি ঝাড়ু দিই। আমি এমনভাবে ঝাড়ু দিই যে ঘর মোছারও দরকার পড়ে না, তবুও আমি ঘরটা মুছি। তার কারণ ঝাড়ু দেওয়ার পর ঘরটা একটা সাদা সাদা কীরকম একটা দেখতে লাগে, এই জন্য আমি ঘরটা মুছে নিই। আর এই একবারই আমি ভালো করে ঝাড়ু দিই। অ্যাকচুয়ালি সকালবেলা না আমি ঠিকমতো ঝাড়ুটা দিতে পারি না, সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ুটা দেওয়ার আমার সময়ও থাকে না। তাই এই সময়টা আমি ঝাড়ুটাকে ভালো করে দিই। আর ঘর ঝাড়ু দেওয়ার আগে কিন্তু পাপোশগুলো আমি বাইরে ভালো করে ঝেড়ে নিই। আর তার উপর আমার রোদে দেওয়া সম্ভব হয় না। পাপোশ যদি সকালবেলা উঠে ঝেড়ে তারপর রোদে দেওয়া যায় না, তাহলে পাপোশগুলো খুব ভালো থাকে। আর গরম পাপোশে পা মুছতেও কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু আমার তো সেটা সম্ভব হয় না, কারণ রোদ আমার ছাদের ওপরে, ছাদে যেতে গেলে আমাকে আবারও যেতে হবে। তাই আমি পাপোশটাকে এমনি ঝেড়ে রেখে দিই। আর এপাশে আমার আরেকটা দরজা আছে, এই জায়গাটাকেও আমি প্রত্যেক দিনই ঝাড়ু দিয়ে দিই, আর তার সাথে একটু জলও দিয়ে দিই। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওর অনেকটা হয়ে গেছে, আর ভিডিও বেশি দূর অবধি টানবো না। আর তোমাদের একটা কথা বলি, যে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। বন্ধুরা, তোমাদের কয়েকদিন আগেই আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তোমরা ভিডিও দেখছো, কমেন্ট করছো, ঠিক আছে, কমেন্টটা আমার ভিডিও সম্বন্ধে করো তো ভালো লাগবে, কিন্তু তোমরা সেই একই কমেন্ট করছো, বারবার করেই রিকোয়েস্ট করছো যে তোমাদের ভিডিও যাতে আমি গিয়ে দেখে আসি আর তোমাদেরকে যাতে সাবস্ক্রাইব করি। তাই বলছি বন্ধুরা, প্লিজ আমাকে দয়া করে এই কথাটা কিন্তু লিখো না। এটাতে শুধু আমার যে প্রবলেম হবে সেটা কিন্তু নয়, তার সাথে সাথে তোমাদেরও প্রবলেম হবে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই।